নরফ্লক্সাসিন ট্যাবলেট বা নরফ্লক্সাসিন যে ওষুধটি, সেই ওষুধটি কিসের ওষুধ? এই ওষুধটির আসল কাজ কি বা কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? আপনার কি সমস্যা হলে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন কিনা? এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নাকি? তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই নরফ্লক্সাসিন কি? এই নরফ্লক্সাসিন ট্যাবলেট আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে বা বিভিন্ন কোম্পানির নামে পেয়ে থাকি। এই ট্যাবলেটের মধ্যে নরফ্লক্সাসিন থাকে 400 mg এবং বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দামও বিভিন্ন হয়ে থাকে। এই নরফ্লক্সাসিন হলো একটি অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে কাজ করে থাকে। তাহলে এই ট্যাবলেটের আসল কাজ কি বা কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? এই ওষুধ সাধারণত ব্যবহার হয় ইউরিনের ইনফেকশন হলে, অর্থাৎ ইউটিআই হলে, মানে আপনার পেচ্ছাপের যদি কোনো সমস্যা হয়ে থাকে। যেমন আপনার যদি বারবার পেচ্ছাপ হয়, পেচ্ছাপের সময় জ্বালা ব্যথা হয়ে থাকে, কম প্রস্রাব হলেও বারবার প্রস্রাবের একটা অনুভূতি আসে, প্রস্রাব ঘোলা বা দুর্গন্ধযুক্ত, নিচের পেটে ব্যথা হওয়া, কখনো জ্বর হওয়া, এসব সমস্যাগুলি হলে বা ইউটিআই হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই নরফ্লক্সাসিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আর পেটের ইনফেকশন হলে, যেমন ডায়রিয়া বা আমাশা হলে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর পোস্টেড ইনফেকশন মানে পুরুষদের পোস্টেড গ্ল্যান্ডের সংক্রমণের চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও চিকিৎসকেরা আরও ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করে থাকেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ওষুধটি কিভাবে খেতে হয় এবং এর ডোজ কি। সাধারণত প্রাপ্তবয়স্কদের দিনে 2 বার খাবার পরে এই ওষুধটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার কতদিন খেতে হয়? 3 থেকে 5 দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ 5 দিনের একটি কোর্স দেওয়া হয়ে থাকে। দিনে 2টি করে, অর্থাৎ 5 দিনের 10টি ট্যাবলেট খাওয়ার কোর্স দেওয়া হয়ে থাকে। বা আপনার চিকিৎসক আপনাকে যেইভাবে কোর্স দিয়েছে সেইভাবে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। মাঝপথে বন্ধ করা চলবে না। মাঝপথে বন্ধ করে দিলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে এবং আপনার সমস্যা আবারও ফিরে আসতে পারে। আবার ওষুধটি আপনার শরীরে রেজিস্ট্রেশন হয়ে যেতে পারে। তাই যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ মাঝপথে বন্ধ করবেন না। আপনাকে যতদিনের কোর্স দেওয়া হয়েছে ততদিনই কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে। মানে আপনার যদি সমস্যা কমেও যায় সেক্ষেত্রেও আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। এবার এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন বমি ভাব হওয়া, মাথা ঘোরা বা মাথা ব্যথা হওয়া বা পেটের সমস্যা হওয়া। এছাড়াও যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিয়ে থাকে তাহলে ওষুধ খাওয়া বন্ধ করে আপনাকে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। তাহলে এই নরফ্লক্সাসিন ট্যাবলেটটি ইউটিআই মানে পেচ্ছাপের ইনফেকশন হওয়া, পাতলা পায়খানা হওয়া, আমাশা হওয়া, আরও ব্যাকটেরিয়াল ইনফেকশন চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। তবে অবশ্যই অ্যান্টিবায়োটিক ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল নরফ্লক্সাসিন ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।